সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে চলে আসলাম একটি ঝালমুড়ির মুখরোচক খাবার ঝালমুড়ির ব্যবসার কথা শেয়ার করতে। ওনার ব্যবসার বয়স আমরা যতটুকু জানতে পারছি 17 বছর। উনি এই ঝালমুড়ি ব্যবসা থেকেই আজকে উনি সফল ব্যবসায়িক। ওনার পুঁজি ছিল মাত্র 500 থেকে 700 টাকা। সেই পুঁজি থেকে আজকে ডেলি 5 থেকে 7 হাজার টাকা উনি এখান থেকে আয় রোজগার করে ওনার পরিবার বা সংসার চালাচ্ছে, সংসারের যোগান দিচ্ছে। তো ওনার সাথে কথা বলে চলেন শুরু করা যাক ওনার জীবনের গল্প। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি আঙ্কেল? আমার নাম মোহাম্মদ লোকমান। এখানে ঝালমুড়ির ব্যবসা কতদিনের ব্যবসা আপনার? আমার এখানে 4 বছর। আমি ওই যে প্রথম আলো গল্লি থেকে শুরু করে এখানে প্রায় 17 বছরের কাছাকাছি। প্রথমে আপনি এই ব্যবসার আগে কোন ব্যবসা ছিলেন, কি ব্যবসা করতেন? আমি আসলে পুরান ঢাকায় আমার দোকান ছিল। পুরান ঢাকা লালবাগে ছিল আমার এই দোকান খাবারের, এই ঝালমুড়ির দোকানেই। ওখান থেকে আমি এই ব্যবসা শুরু করছি। তো এখান থেকে আর কি এই চিন্তা করলাম যে এলাকায় একটু ঝালমুড়ি বেশি। প্রথম পর্যায়ে আপনার এই ব্যবসার পুঁজি কত ছিল? সর্বপ্রথম পর্যায়ে প্রথমে আমার 500 টাকা ব্যবসা পুঁজি ছিল। 17 বছর আগে? হ্যাঁ, 500 টাকা আমার চালান, 700 টাকার মতো বেচছিলাম প্রথম যখন দোকান দিই। আর এখন এই যে 17 বছর পরে এসে এখন ব্যবসা কেমন কি? এখন আলহামদুলিল্লাহ আগের তুলনা থেকে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। কাস্টমার যারাই আসে বলে যে না আপনার খাবারটা মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। আমি নিজেও আমার দেখছি এখানে ভালো। সবচেয়ে বড় কথা হলো আমার বাসি কোনো জিনিস থাকে না, সবকিছু পরিষ্কার আমি নিজেই পজিশন করি, সবকিছু আমিই করি আলহামদুলিল্লাহ। কিন্তু কোনো বাসি তারপরে যে জিনিসটি খরিদ করি গিলাগুলি যে দিই এটা নিজে আমি ভালো ভালো জায়গা থেকে খরিদ করি, কোনো কাপ্তান বাজার কোনো জায়গা থেকে আমি নেই না, ভালোটা নেই। তো মানুষের চিন্তা করি যে ভালো খাওয়ানোর জন্য ইনশাল্লাহ। এখন এখান থেকে ব্যবসা করে আপনার কি পরিমাণ মাসে বা দৈনন্দিন আয় রোজগার হচ্ছে? দেখেন, আমার চালানের ভিত্তি করে আমার ব্যবসা। যেমন আমি 6,000 টাকা চালান আনলে মনে করেন 7,000, 7,100 বা 7,000 তার উপর, হ্যাঁ এরকম আমি বিক্রি করি। মানে এখন তো ব্যবসা করে আপনি নিজে সফল ব্যবসায়িক একজন। আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে আমার জায়গায় আমি সফল। কেন? আমি নিজে করে কর্ম করি এবং হালাল ব্যবসা করি। আল্লাহ বলছে তুমি সৎ থাকো এবং সৎ হালাল ব্যবসা করার চেষ্টা করো, হালাল ইনকাম করার চেষ্টা করো। আমি যদি হালাল ইনকাম করে 1 টাকা ইনকাম করি, ওই হালাল টাকা আমি যদি একবার আল্লাহকে সেজদা দিই, ওইটাই আমি মনে করি ওইটাই আমার কবুলতে হইতে পারে। কেন? হালাল ব্যবসা ছাড়া, হালাল ইনকাম ছাড়া কোনোদিন কেউ আজ পর্যন্ত সফল হতে পারবে না। এই জন্য আগে হালালের দিকে ঝুঁকতে হবে। মানুষ তো প্রথমেই চায় বড় হয়ে দিয়েছে, আল্লাহ বলছে ছোট থেকে বড় হোক। আপনার এখানে কাস্টমার কেমন কি সাড়া দিচ্ছে, মানে দিন শেষে কেমন কি সাড়া পাচ্ছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি যতটুকু মাল আনি আলহামদুলিল্লাহ মাল শেষ করে আমি বাসা যাই, এটাই সবচেয়ে বড় আমার কি আইটেমস আপনার এখানে পাওয়া যায় যদি একটু বলতেন? এখন আমি বর্তমানে কোয়েল পাখি রাখি, কিন্তু এখন পরিস্থিতি খারাপের জন্য রাখি না। জিলা কলেজি থাকে, ডিম থাকে, টিকা থাকে, বুট থাকে, তারপরে ঘুমনি থাকে, ধন্যবাদ মোড়ে, এটা তো থাকবেই, এসব সব থাকে ইনশাল্লাহ। আমি এইসব দিয়েই বেশি। আচ্ছা, আপনার এখানে ঝালমুড়ির প্রাইস কত থেকে স্টার্টিং? 20 থেকে শুরু করে 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 120 টাকা। আর আস্তা কোয়েল পাখি দিয়া সবকিছু দিয়া 150 টাকা। এটা হচ্ছে সর্বোচ্চ, তাই তো? আচ্ছা আচ্ছা। তো সব থেকে মানুষ বেশি খায় কোন আইটেমটা বেশি আপনার কাছে? যেমন আমার এই টিকাটাও খায় আলহামদুলিল্লাহ। টিকাটা দিয়া প্রায় 30 টাকা বেশি। মুরগি গিলাগুলি দিয়ে 40-50, পাও দিয়া 30, ডিম দিয়া 40। ডিম, টিকা, গিলাগুলি যে মিলে 110 টাকা, ওটা 60 টাকা নেই একটা প্যাকেজ। আপনার এখানে কোন কোন দিন আসলে আপনাকে পাওয়া যাবে? সপ্তাহে কয়দিন? শুধু শুক্রবারে বাদে সব দিন পাওয়া যাবে ইনশাল্লাহ। 4টা থেকে রাত্র 12টা পর্যন্ত ধরেন। আপনার এখানে আসার লোকেশনটা যদি একটু বলতেন? এই লোকেশনটা হলো সিটি সেন্টার এবং জনতা ব্যাংকের হেড অফিসের কোনায়। এটা হলো জনতা ব্যাংক, আর এটা হলো সিটি সেন্টার, ওটার সামনে জনতা ব্যাংকের কোনায়, জনতা ব্যাংকের সামনে। আর এই হচ্ছে কোনটা?